হ্যাঁ গাইস, এরকম যদি কিছুদিন আর চলে হয়তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর ব্যাপারটা হলো যে আজ চারটা সাধারণ ঘরের ছেলের মতো আমিও আজকে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল। আর ঘুম থেকে উঠে কিন্তু হ্যালো গাইস করে বেরিয়ে পড়লাম। আর ব্যাপারটা হলো যে এখানে দেখতে পাচ্ছি যে কাকাটা আর কি চলে এসছে। আর কাকাটার কাছ থেকে আমরা অনেকেই বিস্কিট টিস্কিট নিই। আর এই কাকাটার ভিডিও কিন্তু আমি আগেও করেছি, যে ভিডিওতে আমি বলেছি যে কাকাটার কাছ থেকে কি খাবার পাওয়া যায়, ঠিক আছে। তো কাকাটা এসেছিল আর এই জন্য কাকাটার কাছ থেকে আমি কিছু খাবার নেওয়ার জন্য চলে এসেছিলাম। আর আমি এসেই চারিদিকে ব্যাগগুলো হাত রাখছিলাম যে কি পাওয়া যায় দেখি কাকার কাছ থেকে আজকে। তো এখানে কিন্তু কাকার কাছে আজকে কোটকটি ছিল, মদন কোটকটি ছিল, খাস্তা ছিল। আর আমি কিন্তু কোটকটি নিয়েছিলাম। আর কোটকটিটা কিন্তু আমার মা নিয়ে চলে গিয়েছিল। আর আমি এখানে তারপরে কাকাটাকে টাকা দিচ্ছিলাম। আর কিন্তু এই কাকাটা তোমরা ভালো করে দেখো না, এই কাকার কাছ থেকে কিন্তু তোমরা দোকানের থেকেও অনেক কম দামে কিন্তু এখানে কাকার কাছ থেকে জিনিস নিতে পারো। আর এই কাকার কিন্তু ব্যবহার খুব সুন্দর, ঠিক আছে। খুব ভালো লাগে আমার এই কাকার কাছ থেকে মাল নিতে। আর কাকাটা কিন্তু পুনিশল যায় আমাদের এই রোডে হয়ে, ঠিক আছে। তো তারপরে আমি 40 টাকার কিছু নিয়েছিলাম আর 5 টাকা আমাকে ব্যাগ দিয়েছিল। আর আমি ওই 5 টাকাটা নিয়ে একটুখানি ভেগ করতে করতে বাড়ির দিকে চলে এসেছি। আর এইখানে কিন্তু আমার ভাগনা কিন্তু আমার কোটকটি নিয়ে নিয়েছে। তো আমি ওকে বললাম যে টাকাটা নিয়ে আর কোটকটি দেয়, কিন্তু আমি দিল না। কি করবে গাইস, কিছু করার নেই। আর এইদিকে আমি বেরাসে কিভাবে কোলগেট লাগাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা। আর আমাকে কিন্তু এটা বাধ্যমূল্য লাগাতে হচ্ছে, যেহেতু আমার একটা হাতে ফোন আছে আর একটা হাতে কোলগেট আছে, ঠিক আছে। তো কি করে লাগাবো, এই জন্য বেরাসটা মুখের মধ্যে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি আগের দিনে ধান সিদ্ধ করেছি, সেই ধান আজকে কিন্তু সিদ্ধ একদম প্রপারলি ভাবে হয়ে গেছে। আর ওগুলো কিন্তু বস্তার মধ্যে একদম প্যাকিং হয়েছে। তারপরে আমি এখানে জাস্ট বেরাস করতে করতে আঞ্জির গাছের দিকে চাইলাম, কিন্তু আঞ্জির গাছে দেখছি একটা আঞ্জির নেই। আর আজকে কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে আঞ্জির খেতে মন যাচ্ছিল। আর কিন্তু আজকে আমাকে একটা কাজ দিয়ে দিয়েছে, এই যে তাওয়াটা আছে, এই গাছ তাওয়াটা আমাকে মাজতে হবে। তো এরকম যদি চলে গাছ তাহলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। মানে এত কাজ বাড়িতে, মানে বাড়িতে থাকলেই কিন্তু আমাকে কাজের পর কাজ করতে হয়। তো আমি আগে মুখটা ধুইনি, তারপরে কাজ করবো। আর এইদিকে কিন্তু আমি মুখ ধোয়ার পর কিন্তু সকালে জল খেতে হয়, কিছু করার নেই গাছ। এমনিতে দোকানে জল খেতে সময় পায় না, তার জন্য আর কি মুখ টুক ধুয়ে পর ফ্রেশ হয়ে গেছে। আর মুখ ধোয়ার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।